সুপ্রিয় শিক্ষার্থী সহ সম্মানিত অভিভাবকবৃন্দ, সেই সাথে আমার সম্মানিত স্যার ম্যাডাম যারা উপস্থিত আছি, সবাইকে আসসালামু আলাইকুম। আজকের যে শোক সভা, যাদের জন্য আমাদের এই আয়োজন, যারা তাদের জীবন দিয়ে আমাদেরকে নতুন আশার সঞ্চার করে গিয়েছে, যারা আহত হয়ে হসপিটালে এবং বেডে তারা কাতরাচ্ছে, কিন্তু আমরা সুস্থ আছি, তাদের জন্য দোয়া করার জন্য আজকে আমাদের এই আয়োজন। আমি প্রথমে ধন্যবাদ জানাই আমার প্রাক্তন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা এই আয়োজনে আমাকে পাশে থেকে সাহায্য করেছে, এবং আমরা সবাই যারা আজকে এখানে আছি তারা নিশ্চয়ই অবগত যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে যে আমাদের বিশৃঙ্খলা রাস্তায় সৃষ্টি হয়েছিল, পুলিশের অভাব ছিল, ট্রাফিক ছিল না, সেখানে ট্রাফিক পুলিশ সেখানে দায়িত্ব পালন করেনি, সেখানে আমাদের ছাত্র সমাজেরা দাঁড়িয়েছে এবং রাস্তাটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন তারা করেছে, বিভিন্ন জায়গা থেকে নোংরা জিনিস তারা সরিয়েছে, বিভিন্ন ওয়ালে তারা দায়িত্ব পালন করেছে। সেই জায়গাতে যারা ট্রাফিকের দায়িত্বে ছিল, সেখানে আমাদের স্টুডেন্টরা, আমাদের টিচার, আমাদের স্কুলের গাড়ি নিয়ে সেখানে 2 দিন তাদের পাশে গিয়ে তাদের দুপুরে লাঞ্চের ব্যবস্থা করে দিয়েছে। প্রায় যখন যে সময় যে অবস্থায় করোনা হোক, মহামারী হোক, এই করোনার মতো মহামারীতেও প্রতিষ্ঠান পাশে দাঁড়িয়েছে মানুষের, আমার স্টুডেন্ট অভিভাবকদেরকে সাথে নিয়ে। সেই সাথে বন্যা যখন হয়েছে, প্রকোপ আকার ধারণ করেছিল, তখন আমরা স্কুল থেকে স্টুডেন্ট অভিভাবক মিলে আমরা জামালপুর, বক্সিগঞ্জ, অর্থাৎ এই জামালপুর ইসলামপুরের বক্সিগঞ্জে আমরা 2 ট্রাক মালামাল নিয়ে সেখানে অনেক মানুষের পাশে দাঁড়াতে সক্ষম হয়েছি। এভাবে শৃঙ্খলার সাথে প্রত্যেকটা কাজে আমরা অংশগ্রহণ করেছি। আমাদের 2জন শিক্ষার্থী অসুস্থ হয়েছে, তাদের খোঁজ খবর রাখা হয়েছে, অভিভাবকদের সাথে কথা হয়েছে, তাদের সাথে কথা হয়েছে, আমিও তাদের সাথে কথা বলেছি। সেই সাথে যারা নিহত হয়েছে তাদের জন্য আজকে আমরা দোয়া করব, শুধু আজকেই করব তা নয়, এটা আনুষ্ঠানিকভাবে হচ্ছে, এর আগেও হয়েছে, আজকে আনুষ্ঠানিকভাবে হচ্ছে। সামনে আমাদের তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের অভিভাবক যারা আছেন তাদের সন্তান হয়ে আমরা তাদের পাশে যেন থাকতে পারি, তাদের সন্তানের যে কষ্টটা কিছুটা হলেও যেন আমরা ভোলাতে পারি। আমাদের দায়িত্ব হবে সেটাই, যে আমরা স্কুল থেকে একটা সিদ্ধান্ত আমরা সর্বসম্মতিক্রমে নিয়েছি, আমাদের প্রাক্তন বর্তমান স্টুডেন্ট এবং শিক্ষক শিক্ষার্থী সবাইকে নিয়েই আমরা আলোচনা করেছি, অভিভাবকদের সাথে আমার কথা হয়েছে, যে আমরা আজকে যে আয়োজন করেছি সেখানে আমরা এই মাহফিল বা দোয়ার শেষে যে তোবারক, এই তোবারক আমার ছাত্ররা বলেছে, স্যার আমরা তোবারক খাবো না, তোবারকের টাকা দিয়ে আমরা হসপিটালে যাব, যারা আহত অবস্থায় আছে, অসহায় অবস্থায় আছে, তাদের পাশে আমরা গিয়ে দাঁড়াবো, তাদের টাকা দিয়ে আসবো, ওষুধ কেনার ব্যবস্থা করব, তাদের খাবারের ব্যবস্থা করে আসবো। আমি এখান থেকে আবার তোমাদেরকে সবাইকে বলতে চাই, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত অভিভাবক আপনারা যারা আছেন, আপনাদের প্রতিবেশী বা আমাদের জানা মতে যদি কেউ থাকে এই অঞ্চলের, এবং একে স্কুলের 5টা স্টুডেন্ট নিহত হয়েছে, এরকম বিভিন্ন জায়গায় যারা আছে আমাদের এই অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের, আমরা সেগুলোকে খোঁজ খবর শুরু করেছি। তোমাদের মাধ্যমে শিক্ষার্থী যারা আছো, তোমাদের পরিসর অনেক বড়, তোমাদের বাসার আশেপাশে এরকম যদি থাকে আমাদেরকে সে লিস্ট আগামীকালকে তোমরা দেওয়ার চেষ্টা করবে। আমরা সেখানে সরাসরি যাব এবং আমরা টাকা তুলছি, আমরা শিক্ষার্থী শিক্ষক সবাই মিলে তুলে সেখানে একটা বিশেষ ফান্ড করে আমরা সম্মানজনকভাবে পাশে দাঁড়াবো। ঢাকা মেডিকেলে আমরা যাব। আমি আশা করছি আগামীকালকে থেকেই সেই কার্যক্রম আমরা শুরু করব। আমাদের প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের ভলেন্টিয়ার যারা আছি বা ক্যাপ্টেন যারা আছি, প্রতিনিধি, প্রত্যেক ক্লাস থেকে প্রতিনিধি নিয়ে আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব। এই যে আমাদের চিন্তাগুলো সবার সাথে হয়তো একমত হব না আমরা। আমি গতকালকেও দেখেছি এই এলাকায় আয়োজন হয়েছে, আমারও সেখানে দাওয়াত ছিল, আমি সেখানে যেতে পারিনি। আমার একটা বিশেষ ব্যক্তি, আমার মামা মারা গিয়েছেন, আমি সেখানে গিয়েছিলাম, কিন্তু সকালে বাসায় দেখেছি, অনেক রাত্রে এসেছি, সকালে বাসায় দেখেছি প্যাকেট আছে, তোবারকের প্যাকেট বাসায় পৌঁছেছে। কিন্তু ব্রাইট ব্যতিক্রম চিন্তা করেছে, ব্রাইটের স্টুডেন্টরা ব্যতিক্রম চিন্তা করেছে যে আমরা ওই তোবারক আমরা খাবো না, ওই টাকা তাদের পাশে আমরা ব্যয় করব। এই সুন্দর চিন্তা আমাদের সুপ্রিয় শিক্ষার্থী এবং শিক্ষকদের মাথা থেকে যেটা এসছে, এটা আমি সাধুবাদ জানাচ্ছি। সেই সাথে
আমি অভিভূত হয়েছি, মুগ্ধ হয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ভূমিকা আমাদের সবার মধ্যে থেকে এসছে, এবং আমার স্টুডেন্ট এখানে সোহাগ যেভাবে বক্তব্য রেখেছে, আমি আসলে এখানে বসে আমি অভিভূত হয়েছি যে কত সুন্দর করে সে সবার সামনে, খুব কষ্ট হচ্ছে, তার টেনশন হচ্ছে, সবাইকে নিয়ে তাকে চলতে হয়, সবার কথাই তাকে বলতে হয়। এই বলতে গিয়ে সে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ব্যবস্থা করেছে, স্ক্রিপ্ট তৈরি করেছে যে এই অনুষ্ঠান কিভাবে হবে। আমি বলেছি তোমরা স্ক্রিপ্ট তৈরি করো, আমাকে দাও, আমি যদি লাগে সেখান থেকে কাটছাট যদি করতে হয়, যে আগে পরে করতে আমি সেটা করব, কিন্তু আমার একটিও চেঞ্জ করতে হয় নাই। এমন সুন্দর করে স্ক্রিপ্ট তৈরি করে দিয়েছে। এই জন্য ধন্যবাদ জানাই যারা স্ক্রিপ্ট তৈরি করেছো এবং আমাকে সোহাগ পাঠিয়েছে। আমি খুব ভালো লেগেছে, আমি কালকে রাত্রে দেখেছি, সকালে দেখেছি, ভালো লেগেছে। আমি সোহাগের মাধ্যমে বলতে চাই, ব্রাইট ও বলেছে প্রাইভেট প্রতিষ্ঠান, আমাকে আমার স্টুডেন্ট বলছে স্যার আপনার ব্রাইট অনেক সুন্দর। আমার প্রজেক্টে যখন গিয়েছো, তোমরা যদি কেউ যেয়ে থাকো হয়তো দেখেছো, যারা যাওনি তারা যাবে, তারা দল একসাথে করে আমাকে বললে আমি ব্যবস্থা করতে পারবো, তোমাদের সাথে নিয়ে যেতে পারবো। সেখানে বেড়াতে গিয়েছে স্যার ম্যাডামদের সন্তানরা, সেখানে তারা স্কুলে পড়ে, বলছে স্যার আপনার ব্রাইট অনেক সুন্দর। আমি বলছি আমার ব্রাইট তোমাকে কে বললো? স্যার আপনার ব্রাইট। আমি বলছি না বাবা, তুমি জিজ্ঞেস করো আমাকে আমার স্কুলের নাম কি। জিজ্ঞেস করেছে স্যার আপনার স্কুলের নাম কি। আমি বলছি আমার স্কুলের নাম SM মডেল গার্লস হাই স্কুল। এবার বলছি তুমি তোমার স্কুলের নাম বলো। ও বলছে আমার স্কুলের নাম ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ। তাহলে ব্রাইট কার হলো বলো তো এবার? তাহলে ব্রাইট কিন্তু আমি তোমাদেরকেও বলেছি, বাবা অ্যাপ্লিকেশন লেখার সময় আপনার স্বনামধন্য ব্রাইট স্কুল অ্যান্ড কলেজে পড়ি এটা বলো না, আমার স্বনামধন্য ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ। অতএব স্কুল তোমাদের নিশ্চয়ই মনে আছে, যখন আমি তোমাদেরকে নিয়ে বিদায় অনুষ্ঠান করি তখন তোমার অভিভাবকদেরকে বলি অনেক আপনাদের সাথে খারাপ ব্যবহার করেছি, কিন্তু আমাকে মাফ করে দিবেন। ওই অনুষ্ঠানের মাধ্যমেই আমি আনুষ্ঠানিকভাবেই তাদের কাছে মাপ চেয়ে নিই। কেন? তারা অভিভাবক। আর আমি যদি মা বাবাকে সম্মান দিতে না জানি, তাহলে আজকের এই লিটন স্যার এখানে আসতে পারতেন না। আমি তোমাদেরকে শিখিয়েছি আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পার নিচে সন্তানের বেহেশত। এই শিক্ষা ব্রাইট লিটন স্যার দিয়েছে। আসো এবার। এবং আমার শিক্ষার্থীদের মধ্যে সেই বিনয় ভাব দেখেছি, তাদের মধ্যে দেখেছি তারা আজকে যেভাবে ওই পাশ থেকে আমাকে নিয়ে আসছে, রাস্তার মানুষ আমাকে দেখছে যে ছাত্ররা স্যারকে নিয়ে যাচ্ছে। ওই ভবনে আমরা দোয়ার আয়োজন করেছি, ওখান থেকে আমরা আবার এখানে এসেছি, আবার এখান থেকে আমরা ওখানে আমাদের দোয়ার আয়োজন আছে ডে শিফটে। তাহলে এই যে শিক্ষাগুলো দিয়েছি, কোনো মা বাবাকে অসম্মান শিক্ষা লিটন স্যার অন্তত শেখে নাই। কিন্তু তোমাদের অভিভাবক তোমাদেরকে ছোটকাল থেকে একটি কথা শুনিয়ে বড় করেছে, এটা কমন কথা, কিছু হলেই বলেছে যাচ্ছি লিটন স্যারের কাছে, যাচ্ছি লিটন স্যারের কাছে। এই তোমার বিচারটা আমার কাছে দেওয়ার জন্য বিভিন্নভাবে এসছেন, এবং আবার আমাকে কি বলছেন, স্যার ওরা যেন না জানে, স্যার ও যেন না জানে, এইভাবে আমাকে ব্যবহার করেছেন তারা। তবে আজকে ওখান থেকে আসার সময়ও স্টুডেন্ট রাস্তার আমাকে সামনে দেখেই পায়ে হাত দিয়ে রাস্তার মধ্যে যে পা সালাম করছে, আমি ঠেকাতে পারিনি, তাকে ঠেকানোর সে যোগ্যতা আমার হয়নি, আমি তার হাত ধরেছি, বাবা রাস্তা আসো। এভাবেই ঢাকা ভার্সিটিতে যাই, আর বুয়েটে যাই, আর মেডিকেলে যাই, যেখানে যাই স্টুডেন্ট সেখানেই আছে, দেশের বাহিরে যাই, সেই সম্মানটুকু পাই। এই সম্মানের জন্য এই প্রতিষ্ঠানে আছি, থাকবো। শিক্ষার্থীর স্বার্থ এটা আমার কাছে বড়, এবং বলেছি বারবার, শিক্ষক আমার আপন নয়, শিক্ষার্থী আমার সারা জীবনের। তাই সেই শিক্ষার্থীদের জন্যই কাজ করে যাচ্ছি, যাব। সোহাগ যেটা বলেছে, দাবি দেওয়ার যে বিষয় ছিল, সে দাবি দেওয়া তোমাদের কল্যাণে যেটা আছে, লিটন স্যার সেটা অবশ্যই করবে। এবং ও বলেছে অভিভাবকের উপরে আমরা কেউ নই, ওর বক্তব্য বলে গিয়েছে অভিভাবকের উপরে আমরা কেউ নই, আমরা সিদ্ধান্ত নেওয়ার কেউ নই। সিদ্ধান্ত নিতে হবে অভিভাবকদের সাথে নিয়ে। কারণ যারা পরীক্ষায় খারাপ করছে, যারা লেখাপড়া বাবা মার অবাধ্য হচ্ছে, যারা ভোরে ঘুম থেকে উঠছে না, যারা সন্ধ্যায় বাসায় ঠিকমতো পড়তে বসছে না, তারা তোমাদের কাছে বিভিন্ন আবেদন করতেই পারে। তোমরা যারা বড় ভাই আছো, তোমরা জানো অযৌক্তিকভাবে স্যার চাপিয়ে দেননি, তোমাদেরকে ভোরে আসতে বাধ্য করেছি তাদেরকেই। যারা লেখাপড়া কম করছে, ফেল করছে, টেস্টে ডিজারাও হলে তখন যদি তাকে বাদ দিতে হয়, তখন সেই লিটন স্যারের কাছে সবাই আসবে, কান্নাকাটি করবে। তোমাদের স্টুডেন্টরা রাস্তায় ড্রেস পরে সিগারেট ফুঁকবে, আর আমি চেয়ে চেয়ে দেখবো
এই স্কুল আমি করিনি আর এই স্কুলে থাকবো না, যদি সেরকম দৃশ্য দেখতে হয়। তোমাদের জীবনের ঝুঁকি নিয়ে স্কুল করেছি, জীবনের ঝুঁকি নিয়ে স্কুল করেছি। ব্যক্তি মালিকানার হাই স্কুল ডাম্বা শ্যামপুর থানায় ব্রাইট প্রথম। এর আগে কোনো ব্যক্তি মালিকানার হাই স্কুল হয়নি, হয়েছে বিভিন্ন কিন্ডারগার্টেন ছিল, হাই স্কুল ছিল না। ব্রাইট সেটা করেছে, জীবনের মায়া ত্যাগ করেই সেটা করেছি এবং যৌক্তিক জিনিসে সবসময় সাড়া দিয়েছি। আর ব্রাইটে লিটন স্যার যতগুলো মিটিং অভিভাবকদের সাথে করে এবং অভিভাবকের মুখে মাউথপিস তুলে দেয়, আর কোনো স্কুল বলতে পারে না, বাংলাদেশের কোনো স্কুল বলতে পারে না এভাবে অভিভাবকের মুখে মিটিং এর মধ্যে মাউথপিস তুলে দেয়। আর তোমাদের সাথে যত মিটিং আমি করি, তোমাদের সাথে যত নাচি আর গাই, যত অনুষ্ঠানে অংশগ্রহণ করি, যত প্রোগ্রাম হয়, এ ধরনের প্রোগ্রাম তোমাদের সাথে নাচা গাওয়া থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা সফরে অংশগ্রহণ করা, সেখানে যে আনন্দ করা এবং সেই সাথে তোমাদের সাথে মিটিং করে তোমাদের মুখে মাউথপিস তুলে দিয়ে কথা বলার সুযোগ করে দেওয়া। তাই আজকে যে সোহাগ কথা বলেছে, খেয়াল করবে সোহাগের শুরু শেষের যে কথাগুলো, সেই কথাগুলো লিটন স্যারের মুখ থেকে বেরিয়েছে অনেক। তাই সোহাগদের মতো তোমরা যারা আছো, তোমাদের সবার মাথার মধ্যেই গেঁথে আছে, যখন তুমি বক্তব্যে যাবে তখন তোমার সেই কথাগুলো চলে আসবে, তখনই মনে হবে লিটন স্যারের কথাগুলোই আমি বলছি এবং লিটন স্যারের মতো তোমার মধ্যে লিটন স্যারকে দেখতে পাবে। আমি শিক্ষক হওয়ার চেষ্টা করছি মাত্র, আমি রাজনীতিবিদ নই। তোমাদের স্যার আজ পর্যন্ত কোনো জায়গায়, তোমাদের স্যার আজ পর্যন্ত কোনো স্টেজে ওঠেনি যে স্টেজ রাজনীতির স্টেজ। তোমাদের স্যার আজ পর্যন্ত কোথাও নাম লেখায়নি কোনো দলের সাথে। তোমাদের স্যারের স্টেজে কোনোদিন কোনো এমপি মন্ত্রী, কোনো দলের লোক কোনো চেয়ার পায়নি আজ পর্যন্ত, আর ইনশাল্লাহ ভবিষ্যতেও পাবে না, সে কথাও দিচ্ছি। নিশ্চয়ই তোমাদের স্যারের যোগ্যতার ঘাটতি ছিল না রাজনীতি করার, এমপি মন্ত্রী হওয়ার মতো যোগ্যতা ছিল। আমি ছাড় দিয়েছি, আমি শিক্ষক হওয়ার চেষ্টা করেছি যে আমার স্টুডেন্ট তারা যেন কখনো আমাকে কোনো দলের না দেখে, তারা যদি আমার হয় যে স্যারের আমরা আমাদের স্যারকে নিয়ে তারা গর্ব করবে। আমাদের স্যার কখনোই কোনো অনিয়মের মধ্যে ছিলেন না, কোনো মিথ্যার মধ্যে ছিলেন না। আমার সম্মানিত অভিভাবক, আজকে তোমাদের এই প্রতিষ্ঠানকে এই জায়গায় আনার পিছনে তাদের অবদান সবচেয়ে বেশি। এবং আমার প্রাক্তন স্টুডেন্ট যারা এই প্রতিষ্ঠান থেকে বেরিয়েছে অনেক বছর আগে থেকেই, যাদের সন্তানকে এখন এই স্কুলে পড়াই আমি, তারা এখনো আসলে সেইভাবেই শ্রদ্ধায় মাথা নত করে। তোমাদের মধ্যে থেকে যারা আসছো তাদেরকেও দেখেছি, আমার রুমে ঢোকার সময় তারা দেখছি অনুমতি ছাড়া ঢুকে নেই, আর ঢুকতে না পারলেই বাইরের থেকে যদি দাঁড়াই থাকতে পারে সে স্বাচ্ছন্দ্য বোধ করেছে। রুমের মধ্যে বসতে বললেও তারা বসে না, তারা এখনো তাদের ধমক দিয়ে আমাকে বসাতে হয়, এই তোমরা বড় হয়েছে বসো এখন। আমি তাদেরকে জোর করে বসাই। এই আদব শিক্ষা লিটন স্যার ব্রাইট থেকে দিয়েছে, আর তোমাদের অভিভাবকরা সিদ্ধান্ত নিয়েছে ব্রাইটের অঙ্গীকার মেনেই এখানে তারা ভর্তি করেছেন। কারণ তারা দেখেছেন বিভিন্ন এলাকায় যে স্কুলগুলো আছে সেখানে শৃঙ্খলা নেই, সেই শৃঙ্খলাটার জন্যই এই স্কুলকে তারা বেছে নিয়েছেন। আমি তাদেরকে সাথে নিয়েই প্রত্যেক বছর যে মিটিং হয় একাধিকবার, এই মাসের থেকেও আমি চেষ্টা করব সেই মিটিং শুরু করার জন্য, এবং সেই মিটিংয়ে তাদের সাথে আমি আলোচনা তুলে ধরবো। তোমাদের অভিভাবকদেরকে সাথে নিয়েই আমি পথ চলেছি, সামনের দিনে চলবো। তারাই আমার অনুপ্রেরণা এবং তোমাদের জন্যই আজকের এই প্রতিষ্ঠানে এখনো আছি। কারণ তোমরা আমাকে সম্মান করো তাই এই প্রতিষ্ঠানে আছি, তা না হলে অন্য কোনো প্রতিষ্ঠানে চলে যেতাম, অন্য কোনো বিজনেস গড়ে নিতাম। কিন্তু যখন দেখেছি আমার সন্তানেরা আমাকে সম্মান করে, তাদের মধ্যে চিরস্মরণীয় হয়ে থাকতে পারবো, তখনই এই প্রতিষ্ঠানে আরো বেগবান হওয়ার চেষ্টা করি। আমার সম্মানিত শিক্ষকবৃন্দ তারাও চেষ্টা করছেন। তবে কিছু শিক্ষক আছেন যারা প্রতিষ্ঠানের মধ্যে থেকেও আমার সন্তানদের কিছু ক্ষতি করে থাকে। আমি সব সময় সেখানে সোচ্চার থেকেছি। তোমরাও জানো কিছু শিক্ষককে আমি অব্যাহতি দিয়েছি এবং এখান থেকে বহিষ্কার করেছি। তোমাদের যারা প্রাক্তন আছো তোমাদের সবাই জানা আছে কম বেশি। কেন? শিক্ষক যদি প্রশ্ন ফাঁসের সাথে জড়িত থাকে তাহলে শিক্ষক তিনি হতে পারেন না। শিক্ষক যদি নাম্বার বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেন, শিক্ষকের কাছে পড়লে যদি নাম্বার পাওয়া যায়, প্রশ্ন পাওয়া যায়, উনি শিক্ষক হতে পারেন না, উনি দুর্জন, আর দুর্জন বিদ্যান হলো পরিত্যাজ্য। এই প্রাইভেট প্রতিষ্ঠান তোমরা যেটা বলেছো 2003-এ স্থাপিত হয়েছে। 2003 থেকে আমার অভিভাবকরা আমার সাথে 2004 থেকে ক্লাস শুরু হয়েছে এবং তখন থেকেই এই প্রতিষ্ঠানকে আমরা
আমাদের অভিভাবকদেরকে সহ আমাদেরকে বিভিন্নভাবে এই এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের টিচাররা অসম্মান করেছে, খোঁচা দিয়ে কথা বলেছে, আমাদেরকে অপমান করে কথা বলেছে। ব্রাইট একটা স্কুল, আজকে সেই স্কুল একটা বিশেষ জায়গায় এসেছে এবং তাদের পথ দেখাচ্ছে ব্রাইট, তারা পথ দেখার চেষ্টা করছে ব্রাইট কিভাবে চলছে, আমাদেরকেও চলতে হবে। তাই সেই জায়গায় আসতে অনেক ঘাম ঝরাতে হয়েছে তোমাদের অভিভাবকদেরকে, আমাদেরকে। অনেক অভিভাবক আছেন এখনো মিলন স্যারের জন্য যুদ্ধ করতে প্রস্তুত এবং তারা রাস্তায়, তারা আমার জন্য দোয়া করেন, বিশেষভাবে দোয়া করেন এবং তারা তোমাদের জন্য সেভাবে দোয়া করেন। এবং রাস্তায় যদি কেউ উল্টাপাল্টা বলে এখনো সেই অভিভাবকরা ধরে ফেলেন তাদের সাথে কথা, এবং রাস্তাঘাটে বা বাসে কোথাও যদি তারা দেখেন এই কথা কোনো আলোচনা অন্যরকম বলছে কেউ, তখন তিনি বিশেষভাবে কথা বলেন, ছেড়ে দেন না তিনি। এরকম অভিভাবক এখনো আমার আছে। তাই এই ব্রাইট আজকে এখানে এসছে। তোমাদের ছোট ভাই বোনদের যে আবেদন দাবি থাকবে, অন্যায় অনিয়মের কোনো দাবি আমার অভিভাবক যদি মেনে না নেয় তাহলে আমিও নিতে পারি না। আর আমার অভিভাবকদের সাথেই আমি চলেছি, তোমরা জানো। তোমাদের অভিভাবকের মিটিং, তোমাদের অনেক অভিভাবক আছে যারা মিটিং এর অপেক্ষায় থাকে, কবে মিটিং হবে স্যারের, মিটিং এর ডাকের অপেক্ষায় থাকে, তারা কথা বলেন, তারা কথা শুনে যান। তাই কোনো কিছু জোর করে চাপিয়ে লিটন স্যার কখনো দেয়নি, অভিভাবকদের সাথে বসে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা করেছি। তবে তোমরা যারা এখানে সিনিয়র আছো, তোমরাও কিছু খেয়াল করছো রাস্তায়, তোমরাও বলছো স্যার অবক্ষয় অনেক বেশি হয়েছে, করোনার পর থেকে আমাদের ভাইদের অবক্ষয় অনেক বেশি, এবং ছোটরা বড়দেরকে তুমি করে সম্বোধন করতে পছন্দ করছে। আমি শিখিয়েছি তোমাদেরকে, তোমরা বড়দেরকে আপনি করে বলতে হবে। তোমরা যে রেসপেক্ট করছো, বর্তমান সময়ে সেই রেসপেক্ট রাস্তায় দেখা যাচ্ছে না। বর্তমান সময়ে সেই রেসপেক্ট নিয়ে আমরা টেনশনে আছি, আমাদের অভিভাবকরা টেনশনে আছেন, তারা অনেক কষ্টে আছেন। তারা বাসায় পারলে নিজেরাই এখন বাসা থেকে চলে যেতে চায়। এরকম অনেক অভিভাবক আছেন যে সন্তানের জন্য বাসা ছাড়তে চান, যে না এই বাসায় আর থাকতে পারি না, আমি মা হিসেবে সম্মানিত হতে পারছি না। তাই তোমাদের দাবি তোমাদের কাছে আমার দাবি। তোমরা যারা সিনিয়র আছো, কয়েকদিন আগে আমাকে আমার এক ছাত্র ছবি দিয়েছে, রাস্তা থেকে ছবি তুলে নিয়ে আসছে, ভ্যানের মধ্যে আমার স্টুডেন্ট একজন হোন্ডা চালককে বলছে আপনি কি নতুন চালান, ও বলছে ওর ভাষায় আপনি, কিন্তু সেই লোক তাই ভ্যান থামিয়েছে এবং তাকে বের করতে বলছে, ওকে বের করো। সে নাকি বলেছে তুই কি নতুন চালাস। ও আমাকে বলছে যে স্যার আমি বলেছি আপনি কি নতুন চালান, এটা একাধিকবার বলেছে। নতুন চালায় পুরাতন চালায়, এটা কি ও ক্লাস 7-এ 8-এ থেকে ও বলার কি? এটা শোভনীয় রাস্তায়? শোভনীয় না। এখন রাস্তায় যদি কেউ এভাবে অন্যায় অনিয়ম করে, বাসা থেকে বাবা মার টাকা চুরি করে নিয়ে স্কুলে এসে বন্ধুদেরকে নষ্ট করতে চায়, রাস্তাঘাটে উল্টাপাল্টা করে চলবে, তুমি ড্রেস পরলেও স্টুডেন্ট আমার, তুমি ড্রেস ছাড়া থাকলেও স্টুডেন্ট আমার। আর আমি যে ড্রেসে থাকি, আমি যেখানেই থাকি, তুমি সেখানেই আমাকে সেই স্যার বলে সম্বোধন করো। তাই আমার স্টুডেন্ট, আমি তাকে চিনতে পারলে, সে ভুলের মধ্যে থাকলে তাকে দেখার দায়িত্ব আমার। তোমরা কি এটাকে সমর্থন করো কিনা? আমার স্টুডেন্ট রাস্তায় ভুল পথে চলবে, অনিয়ম করবে, আর আমি তাকে চিনে মুখ ফিরিয়ে নেব, এ স্যার আমি হতে পারিনি আর হতে পারবো না। যদি প্রয়োজন হয় প্রতিষ্ঠান থেকে সরে যাব, কিন্তু শিক্ষক হয়ে থাকবো না। ওই পরিচয় দিব না যে আমি শিক্ষক। পরিচয় যদি দিতে হয় তাহলে মাথা উঁচু করে চলতে হবে, শিক্ষকের মর্যাদা সবার উপরেই, আর আমার স্টুডেন্ট সেগুলো জানে। তাই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের স্বার্থে, আমার স্টুডেন্টদের স্বার্থে, স্কুলের স্বার্থে যেটা ভালো, তোমাদের বিভিন্ন দায়িত্ব দেওয়া আছে। তোমরা এখন থেকে যে কমপ্লেইনগুলো আমাকে করেছো এবং তোমরা ফেসবুক যেভাবে ঘাঁটছো, আমি ফেসবুক চালাচ্ছি না, আমি জানি না, তোমাদেরকে প্রতিবাদ করতে হবে। তোমাদের স্কুলকে জ্বালিয়ে দেওয়ার কথা এসছে কোন স্টুডেন্টের মুখ থেকে বা লেখার থেকে, তোমরা দেখেছো, আমি দেখিনি। তোমরা আমাকে এসে বলেছো স্যার এই ধরনের ভাষা, এই ধরনের কথা আমাদের স্কুলকে ঘিরে, আমাদের স্কুলে বা আমাদের কলেজে পড়বে, এটা কি করে সম্ভব যে ব্রাইট স্কুলকে জ্বালিয়ে দেওয়া? আমরা সেখান থেকে খেয়াল রাখতে হবে আমাদেরকে, যে আমাদের অভিভাবকদের অবাধ্য সন্তান থাকলে তাকে আমাদেরকে খুঁজতে হবে। তোমরা বলেছো অভিভাবককে লিখিত এনে তারপরে দরখাস্ত পেশ করতে হবে, অভিভাবককে সাথে এনে দরখাস্ত পেশ করতে হবে। এখন আমার স্টুডেন্ট বলছে আমাকে, আমি বলেছি এই 30,000 টাকা নিয়ে আসছে, 30,000 টাকা এনে এইভাবে 10,000 টাকা দিয়েছে, আমাকে অ্যাসাইনমেন্ট করে দিও আর পরীক্ষার হলে দেখায়ও। আর একজনকে $100 তার কাছে জমা রেখেছে,
গুলিস্তান গিয়ে সেটাকে ভাঙাইছে তারা দুইজন। এখন তোমরা যখন শুনেছো এই কথা, তখন আমার এক স্টুডেন্ট বলে ফেলছে, স্যার অযোগ্য অভিভাবক। আমি ধমক দিয়ে বলেছি, এই কি বলো? আমাকে যদি বলো যে স্যার অভিভাবকদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, আর তুমি যদি বলো অযোগ্য অভিভাবক এই বয়সেই, তাহলে কি হলো জিনিসটা? তুমি সহ্য করতে পারলে না। অবশ্যই অভিভাবকের দোষ। অভিভাবক তার ঘরে টাকা রাখে, কিভাবে রাখবেন সেটা দেখবেন না, আর বাচ্চা বাসার থেকে টাকা নিয়ে আসবে, আর তার জন্য কাজের মানুষকে পুলিশে দেওয়া হবে বা বাসা থেকে বহিষ্কার করা হবে, কাজের মানুষের উপর দোষ চাপিয়ে দেওয়া হবে। এই অন্যায় তো নেওয়া যায় না। কি হয়, তোমাদের স্কুলের স্বার্থে করছি, করব, এবং অভিভাবকদের সাথে বসবো, যেটা নিয়ম অবশ্যই সেটাকে ব্যবস্থা করব। তোমাদের প্রত্যেকটা যৌক্তিক দাবি লিটন স্যার সবসময় মেনে নিয়েছে। তোমাদের আবেদনকে সাড়া দিয়েছি। তুমি যেটা করতে চেয়ে সেটা যদি যৌক্তিক হয় তাহলে বলেছি, সাথে সাথে স্বাক্ষর করেছি, হারুন স্যার ব্যবস্থা নিন, বা অমক স্যার ব্যবস্থা নিন, অমক ম্যাডাম ব্যবস্থা নিন। আর যদি অযৌক্তিক মনে হয়েছে, তোমাকে বুঝিয়ে বলেছি, বাবা দেখো এইটাকে এইভাবে করা যায় কিনা, এইটা এইভাবে করা যাবে কিনা।